আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর ইউনিট 1 লেসন 3 আওয়ার এথনিক কমিউনিটিস। আওয়ার এথনিক কমিউনিটিস হচ্ছে আমাদের এথনিক মানে ক্ষুদ্র নৃগোষ্ঠী, কমিউনিটিস হচ্ছে সম্প্রদায়। আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় সম্পর্কে পড়ব। তো আমরা কিছু কিওয়ার্ডস মানে মূল শব্দগুলো দেখি যে এথনিক মানে ক্ষুদ্র নৃগোষ্ঠী। আর ফ্ল্যাট ল্যান্ড হচ্ছে যে সমতল ভূমি। ডিস্ট্রিক্ট মানে চমৎকার বা সূক্ষ্ম। আরবানাইজেশন হচ্ছে শহরায়ন। আরবানাইজেশন হচ্ছে লেগেসি বৈধতা। হার্ডল হচ্ছে ব্যারিয়ার। লাইভলিহুড হচ্ছে জীবিকা। তো পিকচারটা দেখি, এখানে কিছু আমরা যে ক্ষুদ্র নৃগোষ্ঠী ওদেরকে দেখতে পাচ্ছি, চাকমা, মারমা, সাঁওতাল এদের আর কি। তো দেখি প্যাসেজটা পড়ার পরে কি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছে দেখি। Now read the text and complete the following activities. Now এখন read পড়ো the textটি and complete the following. complete পূরণ করো the following activities. এই যে নিচের activities গুলো যে কাজগুলো সেটা পূরণ করতে বলছে। তো এইখানে যে activities আছে নিচের কাজটা পড়তে বলছে এবং activities গুলো করতে বলছে। বাংলাদেশ is home to more than 50 small ethnic groups including the Chakma, Marma and Tripura. বাংলাদেশ ইজ হোম, বাংলাদেশ একটা বাড়ি, একটা জায়গা। টু মোর দেন কাদের? মোর দেন প্রায় 50 স্মল এথনিক গ্রুপ, প্রায় 50টা ছোট ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। ইনক্লুডিং যেমন আছে, যেমন তার ভিতরে ইনক্লুডিং মানে যেমন বা অন্তর্ভুক্ত যেমন কি আছে, দা চাকমা আছে, মারমা আছে, ত্রিপুরা আছে। তাহলে বাংলাদেশে 50টা ক্ষুদ্র নৃগোষ্ঠীর বেশি লোক এখানে বসবাস করে। তার ভিতরে এই ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে চাকমা, মারমা, ত্রিপুরা। While most of them live in northern and southern flatlands. আচ্ছা, most of them live while যখন most of অধিকাংশই কি করেছে live in the northern and southern flatland, মানে এই while most of them তাদের অধিকাংশ বাস করে in the southern and northern flatland, এই যে উত্তর পাশ এবং দক্ষিণ পূর্ব পাশের যে ফ্ল্যাটল্যান্ড সমতল ভূমিতে তারা বাস করে। তাহলে while most of them live in the southern and southeastern flatland, তাহলে তাদের আমরা এই যে এইটা যেমন আমি ভাত খাই, তাহলে এই বাক্যের আমরা আমি ভাত খাই ইংরেজিতে হচ্ছে আই ইট রাইস। তো এই যে প্রথমে বা আমরা যখন বাংলা করতে যাই প্রথমে সাবজেক্ট নিব, পরবর্তীতে অবজেক্ট, তারপর সর্বশেষ ভার্ব দেব। তাহলে যখন মোস্ট অফ দেম তাদের বেশি বা বেশিরভাগই এই দেশের উত্তরাংশ এবং দক্ষিণ পূর্বাংশে সমতল ভূমিতে বাস করে। সবার পরে বাস করে বললাম কারণ হচ্ছে ভার্ব সবার পরে চলে যাবে বাংলা যখন আমরা অনুবাদ করতে যাব। আদার রিসাইট, অন্যরা বসবাস করে। রিসাইট মানে বাস ইন দ্য চিত্রগ্রাম হিল ট্রাক্ট, ইস গ্রুপ হ্যাজ ইটস ডিস্ট্রিক্ট লাইফস্টাইল, মানে বৈচিত্র্য বা ভিন্নতা রয়েছে। ডিস্ট্রিক্ট মানে বৈচিত্র্য বা শার্প মানে একেবারে মানে আলাদা আলাদা কি রয়েছে, শার্প মানে সূক্ষ্ম লাইফস্টাইল রয়েছে। ইকোনমিক প্র্যাকটিসেস অর্থনৈতিক চর্চা রয়েছে। অ্যান্ড বিলিফ সিস্টেম এবং বিশ্বাস যে প্রথাটা বা মানে বিশ্বাসের যে প্রথাগুলো ছিল এগুলা। তাহলে আমরা এখানে দেখলাম যে হচ্ছে ইচ গ্রুপ হ্যাজ ইটস ডিস্টিংটিভ লাইফস্টাইল, প্রত্যেক গ্রুপের কি রয়েছে একটা বৈচিত্র্যময় কি রয়েছে লাইফস্টাইল রয়েছে। ইকোনমিক প্র্যাকটিস অর্থনৈতিক চর্চা রয়েছে। বিলিফ সিস্টেম এক একজন এক এক কিছু ধর্ম বিশ্বাস করে, কেউ হিন্দু ধর্ম, কেউ বৌদ্ধ ধর্ম, কেউ ইসলাম ধর্ম, বিভিন্ন ধর্মে তারা বিশ্বাস করে, এটা বিলিফ সিস্টেম বোঝাইছে। মোরবার তাছাড়া দেশ কমিউনিটিস এই সম্প্রদায় দেশ ওই সমস্ত কমিউনিটি সম্প্রদায় স্পিক কথা বলে অ্যাটলিস্ট অন্তত 30 ডিস্ট্রিক্ট, এই যে 35 ডিস্ট্রিক্ট মানে মানে বৈচিত্র্যপূর্ণ বা তাদের আলাদা আলাদা ভিন্ন ল্যাঙ্গুয়েজ মানে ভাষায় কথা বলে। অ্যাডিং টু আওয়ার কালচারাল রিচনেস, অ্যাডিং যোগ করে দ্য কান্ট্রিজ দেশের কালচারাল রিচনেস দেশের সংস্কৃতির যে রিচনেস বা মানে উন্নতি সমৃদ্ধি এটাকে তারা আরো সামনে আনে। তাহলে মোরওভার যাই হোক দেশ কমিউনিটি স্পিক অ্যাট লিস্ট 35 ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ, তাহলে যাই হোক এই কমিউনিটির প্রায় অন্তত পক্ষে 35 ভাষায় তারা কথা বলে, মানে তারা এই বাংলার সমৃদ্ধিকে এই অ্যাডিং দ্য কান্ট্রিজ দেশের রিচনেসটা তারা সমৃদ্ধি করতেছে বা বৃদ্ধি করতেছে। হাওয়ার যাই হোক মেনি অফ দেশ তাদের অনেকেই ল্যাঙ্গুয়েজ তাদের অনেক ল্যাঙ্গুয়েজই আর নাও এন্ডেঞ্জার্ড, এন্ডেঞ্জার হচ্ছে হুমকির মুখে পড়ছে। তাহলে হাওয়ার মেনি অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ আর নাও এন্ডেঞ্জার্ড, তাহলে যাই হোক তাদের অনেক ভাষাই এখন কি আছে এন্ডেঞ্জার্ড মানে হুমকির মুখে পড়েছে। ওয়িং টু
জন্য এই ভ্যারাইটি অফ রিজন হচ্ছে মানে বিভিন্ন কারণ ইনক্লুড, যেমন আরবানাইজেশন, শহরায়ন, মডার্নাইজেশন, আধুনিকায়ন এন্ড মাইগ্রেশন, স্থানান্তর এক জায়গা থেকে আর এক জায়গায়। তাহলে আমরা দেখলাম যে ম্যানি অফ দ্য ল্যাঙ্গুয়েজ আর নাও ইনডেঞ্জার্ড, তাদের অধিকাংশই ভাষা এখন কিসে হুমকির মুখে পড়েছে, ঝুঁকির মুখে পড়েছে। ওয়িং টু দ্য ভ্যারাইটি অফ রিজন, বিভিন্ন কারণ, যেমন কি আরবানাইজেশন কারণ হয়েছে, তার ভিতর আছে কি মানে মডার্নাইজেশন, আধুনিকায়ন হয়েছে, মাইগ্রেশন, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের ফলে হয়েছে। দ্য গ্লোবাল ইস্যু, মানে এই যে বৈশ্বিক যে ইস্যু, বিষয়, ইজ নোন অ্যাজ, পরিচিত, ল্যাঙ্গুয়েজ ডেথ, এই যে দ্য গ্লোবাল ইস্যু ইজ নোন অ্যাজ ল্যাঙ্গুয়েজ ডেথ, এই বৈশ্বিক ইস্যু এখন এটা ল্যাঙ্গুয়েজ ডেথ হিসেবে পরিচিত। ইনফ্যাক্ট দ্য ইউএন ওয়ান্টস দ্যাট মেনি এথনিক ল্যাঙ্গুয়েজ আর ডিসঅ্যাপিয়ারিং অ্যাট অ্যান অ্যালার্মিং রেট। মূলত ইউএন ওয়ান্টস মানে ইউনাইটেড নেশন আমাদেরকে কি করে, সতর্ক করে যে ম্যানি এথনিক ল্যাঙ্গুয়েজ আর ডিসঅ্যাপিয়ারিং, অনেক ভাষা, ক্ষুদ্র ভাষা কি ডিসঅ্যাপিয়ারিং মানে হারাই যাচ্ছে অ্যাট অ্যান অ্যালার্মিং রেট, একটা ভয়ানক মানে মারাত্মক হারে। অ্যাট অ্যান অ্যালার্মিং রেট হচ্ছে এটা একটা ফ্রেজ, মারাত্মক হারে। তাহলে ইনফ্যাক্ট দ্য ইউএন ওয়ান্টস ম্যানি এথনিক ল্যাঙ্গুয়েজ আর ডিসঅ্যাপিয়ারিং অ্যাট অ্যান অ্যালার্মিং রেট, তাহলে ইউএন সতর্ক করতেছে যে আমাদেরকে জানাচ্ছে, ইউনাইটেড নেশন আমাদেরকে সতর্ক করলো যে অনেক ভাষা, অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, এইগুলা মারাত্মক আকারে কি হচ্ছে, ডিসঅ্যাপিয়ারিং, হারিয়ে যাচ্ছে। উইথ দ্য ল্যাঙ্গুয়েজ, উইথ অন ল্যাঙ্গুয়েজ ডাইং এভরি 2 উইকস, তাহলে প্রত্যেক 2 সপ্তাহে একটা করে ল্যাঙ্গুয়েজ কি হচ্ছে, মারা যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে। ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশ কলোনিয়াল রুলের মানে সময় থেকেই, চলাকালীন ওই সময় থেকেই এথনিক মাইনরিটি, ক্ষুদ্র নৃগোষ্ঠীরা, গ্রুপস প্লে সিগনিফিক্যান্ট রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইন রেসিস্টিং, প্রতিবাদ করতে, অপ্রয়োজন অন্যায়ের প্রতিবাদ করতে। তাহলে ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল এথনিক মাইনরিটি গ্রুপস প্লেড আ সিগনিফিক্যান্ট রোল ইন রেসিস্টিং অপারেশন। তাহলে বলছে ডিউরিং মানে চলাকালীন, দ্য ব্রিটিশ মানে ব্রিটিশদের কলোনিয়াল মানে উপনিবেশ রুল, শাসন চলাকালীন সময় বা ওই সময়টায় এথনিক মাইনরিটি, ক্ষুদ্র নৃগোষ্ঠী গ্রুপস মানে এই ক্ষুদ্র নৃগোষ্ঠী দল প্লেড আ সিগনিফিক্যান্ট রোল, প্লে আ রোল একটা ভূমিকা রাখছে, কেমন ভূমিকা রাখছে, সিগনিফিক্যান্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইন রেসিস্টিং অপ্রেজন, প্রতিরোধ করতে, ইন রেসিস্টিং অপ্রেজন প্রতিরোধ করতে, কিসের মানে অন্যায়ের প্রতিরোধ করতে, অন্যায়কে প্রতিহত করতে। মানে তাহলে ব্রিটিশ আন্দোলনের সময় থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটা গুরুত্বপূর্ণ মানে অন্যায়ের প্রতিরোধ করতে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। Leaders like Sidhu and Kanu led uprisings such as the Sawtal Rebellion, thereby highlighting their contribution to anti-colonial struggle. The leaders মানে নেতা লাইক সিধু এবং কানু, যেমন আমাদের নেতৃবৃন্দের ভিতরে যেমন সিধু, লাইক এখানে যেমন সিধু এবং কানু, লেড তারা পরিচালিত আপরাইজিং মানে আপরাইজিং উত্থান, সাজার যেমন দা সাঁওতাল রিবিলিয়ন, সাঁওতাল বিদ্রোহ, দেয়ার বাই হাইলাইটিং দেয়ার কন্ট্রিবিউশন। অতএব কি করছে, হাইলাইটিং, তারা কি করছে, হাইলাইট মানে সামনে আনছে, দেয়ার কন্ট্রি তাদের অবদান, টু দ্য অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল, তো অ্যান্টি মানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিরুদ্ধে তারা সংগ্রাম করছে। তাহলে এই যে তাদের যে সিধু কানু, তারা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে তারা বিভিন্ন সাঁওতাল বিদ্রোহ করেছিল, অতএব তারা কি করছে, তাদের অবদান রাখছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে। আবার যাই হোক, ডিসপাইট সত্ত্বেও, দিস লেগেসি এই ওই হেরিটেজ ঐতিহ্য থাকা সত্ত্বেও, এথনিক মাইনরিটি এই ক্ষুদ্র নৃগোষ্ঠী কমিউনিটি সম্প্রদায় ইন বাংলাদেশ টুডে ফেস চ্যালেঞ্জেস, তারা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে ইন প্রিজার্ভিং, প্রিজার্ভ রক্ষা করা, ইন প্রিজার্ভিং রক্ষা করতে, দেয়ার ল্যাঙ্গুয়েজ তাদের ভাষা, অ্যান্ড কালচারাল হেরিটেজ তাদের সংস্কৃতির ঐতিহ্য। তো যাই হোক, এই যে তাদের যে হেরিটেজ থাকা সত্ত্বেও, তাদের লিগেসি থাকা সত্ত্বেও, তাদের ঐতিহ্য থাকা সত্ত্বেও, তারা এখন তাদের এই এথনিক কমিউনিটি বাংলাদেশে এখন বিভিন্ন ধরনের তাদের যে ল্যাঙ্গুয়েজ এবং সংস্কৃতিকে টিকে রাখার যে চ্যালেঞ্জ তারা এখন ফেস করতেছে। অলদো যদিও দ্য গভর্নমেন্ট সরকার ইজ প্রোভাইডিং সরবরাহ করতে কন্টিনিউয়াস অনবরত এফোর্টস প্রচেষ্টা টু ইনক্লুড যেমন অন্তর্ভুক্ত করে এথনিক পিপল ক্ষুদ্র নৃগোষ্ঠীর ল্যাঙ্গুয়েজ ভাষা ইন প্রি প্রাইমারি অ্যান্ড প্রাইমারি এডুকেশন, মানে প্রাথমিক এবং প্রি প্রাইমারি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে তারা এইটাকে ইনক্লুড করতেছে। তাহলে সরকার এই যে সরকার ইজ প্রোভাইডিং কন্টিনিউয়াস এফোর্ট টু ইনক্লুড এথনিক পিপলস ল্যাঙ্গুয়েজ ইন প্রি প্রাইমারি অ্যান্ড প্রাইমারি এডুকেশন, সরকার এখন এই যে এথনিক পিপলসের যে ল্যাঙ্গুয়েজটা এটা তারা এখন ইনক্লুড করতে চাচ্ছে কোথায়, প্রাইমারি এবং প্রি প্রাইমারি এডুকেশনে,
যে শিক্ষা, প্রাথমিক শিক্ষায় তারা এই এথনিক কমিউনিটির যে ভাষা এটা রাখার চেষ্টা করতেছে। দেশি ফোর্স, এই যে সমস্ত চেষ্টাগুলো আর ফেসিং, তারা সম্মুখীন হচ্ছে হার্ডল মানে বাধা, ব্যারিয়ারের সম্মুখীন হচ্ছে, লাইক শর্টেজ অফ ট্রেন টিচার। তো এইখানে আবার একটা ধরনের ব্যারিয়ার বা প্রতিবন্ধকতা আমরা দেখতে পাচ্ছি, যেমন শর্টেজ অফ ট্রেন টিচার, যে দক্ষ শিক্ষকের শর্টেজ, ঘাটতি রয়েছে। অ্যাডিকুয়েট রিসোর্স, পর্যাপ্ত সম্পদের অভাব রয়েছে ফর জন্য হায়ার এডুকেশন, উচ্চশিক্ষার জন্য ইন দিস ল্যাঙ্গুয়েজ, এই ভাষাসমূহে মানে এই সমস্যাগুলো রয়ে গেছে। যে তোমার যদিও সরকার তাদের চেষ্টা করতেছে যে প্রাইমারি এবং প্রি প্রাইমারিতে এথনিক পিপলের যে ভাষাটা এটাকে ইনক্লুড করার জন্য, অন্তর্ভুক্ত করার জন্য এই এফোর্টগুলা নানান প্রতিবন্ধের সম্মুখীন হচ্ছে। কারণ হলো যেমন শর্টেজ অফ ট্রেন টিচার, যেমন পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব, আর অ্যাডিকুয়েট রিসোর্স মানে পর্যাপ্ত সম্পদের অভাব ফর হায়ার এডুকেশন ইন দিস ল্যাঙ্গুয়েজ, এই ভাষার উপরে পর্যাপ্ত মানে সম্পদের অভাব রয়েছে, যেমন হায়ার এডুকেশন যখন এটাকে করবে। ফার্দারমোর, তাছাড়া অধিকন্তর, ডিউ টু জন্য দ্য কনস্ট্রাকশন, নির্মাণ অফ কাপ্তাই ড্যাম ইন 1957, 1557 সালের কাপ্তাই ড্যামের যে কনস্ট্রাকশনের ফলে, পিপল লিভিং দ্য সারাউন্ডিং এরিয়াস, এই যে পিপল লিভিং, যারা বাস করতে অ্যাট দ্য সারাউন্ডিং, চারপাশে এরিয়া, ওয়ার রিলোকেটেড, তারা পুনরায় কি হয়েছে, পুনর্নিবাসিত হয়েছে, টু দ্য এরিয়া, ওই সমস্ত এলাকায়, ফার ফ্রম দেয়ার হোমস, তাদের বাড়ির থেকে বেশ দূরে, অ্যান্ড ফার্মল্যান্ড, তাদের কৃষি জমির থেকে। তাহলে আমরা দেখলাম যে 1957 সালে যে কাপ্তাই ড্যামটা কি করা হয়েছিল, কাপ্তাই ড্যামটার কারণে যারা এই লোকজন যারা বাস করতে এরিয়ার চারপাশে, তাদেরকে পুনর্বাসিত করা হয়েছিল তাদের বাড়ির থেকে দূরে এবং তাদের কৃষি জমি থেকে দূরে। ইট কনসিকুয়েন্টলি, যার ফলে ইট হ্যাড এ ফার রিচিং ইম্প্যাক্ট, এটা ছিল একটা ফার রিচিং, বেশ মানে কি ছিল, ধরুন ইম্প্যাক্ট, প্রভাব পড়েছিল অন দেয়ার লাইফ অ্যান্ড লাইভলিহুড, তাদের জীবন এবং জীবিকার উপরে। এখন ট্রু ফলসে দেখি কি বলছে, এথনিক পিপল অফ আওয়ার কান্ট্রি লিভ দ্য চিটাগং হিল ট্রাক্ট অনলি, দ্য এথনিক পিপল অফ আওয়ার কান্ট্রি, যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন আমাদের দেশে লিভ ইন, তারা বাস করে চিটাগং হিল ট্রাক্ট অনলি, তাহলে চট্টগ্রামে পাহাড়ের পাদদেশে তারা বাস করে, সত্য না মিথ্যা? আচ্ছা, এথনিক পিপল অফ আওয়ার কান্ট্রি, যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন আমাদের দেশে কি করে, লিভ ইন হিল ট্রাক্ট, চিটাগং হিল ট্রাকে তারা বাস করে না, এটা ফলস। শুধু কি চট্টগ্রামে হিল ট্রাকে তারা বাস করে নাকি, না, অন্য অন্য এলাকাও বাস করে। দে স্পিক অনলি দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, তারা শুধু একটা ভাষায় কথা বলে না, ফলস। তারা তারা একটা ভাষা, তাদের শুধু আঞ্চলিক তাদের ভাষায় কথা বলে না, তারা আমাদের বাংলা ভাষাও কথা বলে, ইংরেজিতেও কথা বলার চেষ্টা করছে। এথনিক মাইনরিটি গ্রুপস প্লেড ভাইটাল রোল এগেইনস্ট ব্রিটিশ কলোনিয়াল, আচ্ছা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, এথনিক মাইনরিটি গ্রুপস হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দল, প্লেড ভাইটাল রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এগেইনস্ট ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশ কলোনিয়াল মানে উপনিবেশবাদ শাসনের বিরুদ্ধে একটা ভূমিকা রাখছে। হ্যাঁ, সিধু কানু তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে। বাংলাদেশ গভর্নর ইজ প্রোভাইডিং, বাংলাদেশ সরকার সরবরাহ করছে ইফোর্টস, প্রচেষ্টা, টু প্রিজার্ভ, সংরক্ষণ করতে, দেয়ার ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষা। হ্যাঁ, বাংলাদেশ সরকার এখন চেষ্টা করতেছে তাদের ভাষা সংরক্ষণ করার জন্য। এই জন্য প্রি প্রাইমারি এবং প্রাইমারিতে তারা চাচ্ছে যে কি, এই ভাষাটা অ্যাড করার জন্য। দেয়ার আর অ্যাডিকুয়েট ট্রেন টিচার অ্যান্ড সাফিসিয়েন্ট রিসোর্স ফর হায়ার এডুকেশন ইন এথনিক গ্রুপ, দেয়ার আর অ্যাডিকুয়েট টিচার্স, ট্রেন টিচার মানে অ্যাডিকুয়েট পর্যাপ্ত ট্রেন প্রশিক্ষণপ্রাপ্ত, টিচার্স হচ্ছে শিক্ষক, তাহলে পর্যাপ্ত শিক্ষক আছে, অ্যান্ড সাফিসিয়েন্ট পর্যাপ্ত রিসোর্স, সম্পদ ফর হায়ার এডুকেশন, না, ফলস। পর্যাপ্ত সম্পদও নেই, পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকও নেই, ঠিক আছে, যার জন্য এটা খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।